এদিকে ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক সময়ে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থায় দুর্বলতার কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। আন্দোলনের সময় দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে একাধিক স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে। কিছু জায়গায় লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহারের খবরও প্রকাশিত হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও শক্তিশালী ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শিক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও সুরক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আন্দোলনকারীরা বলেছেন, শুধু আশ্বাস নয়, তারা বাস্তবে পরিবর্তন দেখতে চান। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দিল্লির এই আন্দোলন এখন শুধু শিক্ষার্থীদের দাবি নয়, বরং ভারতের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এবং জবাবদিহিতা নিয়ে একটি বড় জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবার নজরে। হৃদয় খান, অনেক খবর।